ইয়া জামা পাতলে তো ভাঙ্গা যাবো গা। না আসলেই থাকে আমি নামাজ পড়ে এলাম মসজিদ থেকে। এই তো বাইরে পান খাইতেছে না, মোবাইল টিপতেছে, বলতে পারি না। এই ছাগলে ঘাস খাইতেছে, মুরগি মুরগি বাচ্চা না পা দে মারি আলায়। এই মুরগিটা 8টা বাচ্চা ফুটাইছিল, 4টা চিলে নিয়ে গেছে গা, আর এখন আছে 4টা। আল্লাহ যদি বাচ্চা দিয়ে রাখে বড় হোক। খেতে যেতেছি তো, এখানে লাগা খেতে পানি দিয়েছি, লাগা বুনছি। এই যে পরশে এখানটা খালি জায়গা বাড়িয়ে, এই জন্য এখানটা বেড়া দিছে। এখানটা উঠে জায়গা, ওই পারে জায়গা, এদিকে একা একা জায়গা তো, এই জন্য বেড়া দিছে। কি রে আনিশা, তোরা কি করস? এই যে ওই যে ক্ষেত, ওখানে ক্ষেত দেখা যাচ্ছে। এদিক দেওয়া যাওয়া যায়, ওইখান দেওয়া যাওয়া যায়, কলা বাগানটা হাইটা জায়গা। এটা রাস্তা, এর পাশে আলু লাগাইছে, এর পাশে আলু লাগাইছে। ওই যে ওখানে একটা রাস্তা, ওখান দিয়ে রাস্তা যায়, বাইরে হয় এখানে। আর কি এটা সুন্দর যে একটা রাস্তা, এখান দিয়ে যাবো। এই যে একটা পেঁপে গাছ, পেঁপে গাছটার ভিতরে মাশাআল্লাহ ভালোই পেঁপে হয়েছিল, কিন্তু খাওয়া হয়নি গা, পড়ে পড়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মিষ্টি কুমড়ো গাছ, মিষ্টি কুমড়ো গাছে এমনি ফুল হয়েছে, ফুল হয়েছে, আবার মিষ্টি কুমড়ো ধরছে। কিন্তু কোন পাশে জানি দেখা গেল মিষ্টি কুমড়োটা। এই যে মিষ্টি কুমড়ো হয়েছে, মিষ্টি কুমড়ো ধরছে, মাশাআল্লাহ। এই যে একটা, এদিকে একটা ফুল ধরা যাবে না, 2টা, এদিকে একটা, 3টা, মাশাআল্লাহ 3টা মিষ্টি কুমড়ো হয়েছে, 3টা, 4টা। এর পাশে লাউ, লাউ গাছ, এদিক ধরবো, লাউ গাছে ফুল আসছে। 5টা, 6, 7টা, 7টা মিষ্টি কুমড়ো হয়েছে। আগে মাত্র ছোট ছোট, আল্লাহ যদি বাচ্চারা দিয়ে রাখে এগুলো বড় হইব, তারপরে পরবর্তীতে ভিডিওতে দেখতে পাবেন। এর পাশে গাছটা আমি এখন পর্যন্ত ফুলও আসে নাই, আর এলো মিষ্টি কুমড়ো ধরে নেই। সবগুলো একসাথে লাগানো হয়েছে, কিন্তু এই গাছটার ভিতরে আসে নাই এখন পর্যন্ত। যে এখানে লাউ গাছ, এখানে ও যে ওইখানে বিল্ডিং এ পোলাপানে খেলাধুলা করতেছে।
এই তো এখানে কচু গাছ লাগাইছি, নিজেদের ক্ষেতের সবজি সব কিছু, নাকি সব বলতে এত কচু গাছ, তারপর মিষ্টি কুমড়ো, লাউ গাছ। আগে এখানে অনেক কিছু হয়তো, ও যে ওখানে মেহাজাবিনে আনিসা ধরে আসতেছে, দৌড় দিচ্ছি, ওদের রেখে এসে বুঝি তো এই জন্য দৌড় দিচ্ছি। মেহাজাবিনে আনিসা এই তো নাইমা একটা দিল তো। সুন্দর লাগতেছে না গাছটি? গাছটি দেখতে অনেক সুন্দর, কাছ থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগে। বিকালবেলা একটু হাঁটাহাঁটি করতে মজাই লাগে। পরশে ঘুমাইতেছে, পরশে থাকলে জ্বালাইতো। এই ক্ষেতটা আগে পুরোটাই ক্ষেত ছিল, আগে পুরোটা ক্ষেত ছিল। এখন এখানে যে এখান থেকে মাটি তুললা, তারপর ও যে দূরে একটা রাস্তা দেখা দিতেছে কলা বাগানের পাশ দিয়া, এই রাস্তাটা বানাইছে না। এটা পুরোটাই ক্ষেত ছিল। এখানে অনেক কিছু চাষ করতো, এই তো ফুলকপি, পাতাকপি সব কিছু লাগানো হতো। কিন্তু এখন এখানে ওরকম কিছু লাগানো হয় না, কিন্তু আর কি নিজেরা খাওয়ার জন্য শাকসবজি মোটামুটিভাবে লাগানো হয়। তারপরও লাউ গাছ লাগাইছে, তারপরে মিষ্টি কুমড়ো গাছ লাগানো হয়েছে, কিছু পালান্দা কচু গাছ লাগানো হয়েছে। আগে ওরকমভাবে কোনো সবজি এখন বন্ধ লাগানো হয়। আর তারপরে কিছু এখানে কালা বেগুন চারা লাগাইছিলাম, কিন্তু যত্ন করা হয় নাই। লাগানোর পরে আমি বাড়িতে চলে গেছিলাম। তারপরে বাড়িতে আসার পর দেখি যে মশলা দিলে লাউ চারাগুলা, মিষ্টি কুমড়ো চারাগুলা সবগুলা মশলা দিলে অনেক ভালো হয়েছে, গাছ হয়েছে। তারপরে মিষ্টি কুমড়ো চারার ভিতরে ফুল আসছে, মিষ্টি কুমড়ো ধরছে। আর এই কালা বেগুন চারাগুলা আর এলো এই যে কিছু মরিচ চারা লাগাইছিলাম, মরিচ চারাগুলো ঘাসে ভরপুর হয়ে গেছে, বোঝা যেতেছে না। এগুলা সব আবার নিড়াই দিতে হইব। তারপরে ঘাসগুলা তুইলা পরিষ্কার করার পরে পানি দিতে হবে। আজকে সময় নেই, কারণ কিছুক্ষণ পরে আবার সন্ধ্যা হয়ে যাব। এর জন্য লাউ চারাগুলার ভিতরে আর মিষ্টি কুমড়ো চারার ভিতরে পানি দিয়ে চলে যাব। বাসায় আরও কাজ আছে, যে এখান দিয়ে পানি নিব। ভালোভাবে পানি দিলে, যত্ন করলে আল্লাহর রহমতে ফল হইব ভালো মতনই। আর যে কোনো জিনিসে যত্ন না করলে, তারপরে ঘাস পরিষ্কার না করলে, তারপরে সার না দিলে এগুলো কি ভালোভাবে হইব না কখনোই। এই যে বেগুন চারাগুলো এখন আবার যত পানি দিতেছি, পরবর্তীতে এগুলো আবার ভালোভাবে যত্ন করতে হবে। এই তো পানি দেওয়া শেষ। আবার আল্লাহ যদি বাঁচিয়ে দিয়ে রাখে, তাহলে আগামীকাল এসে আবার পানি দিতে হবে। এখন কাপড়গুলো আনার জন্য অনেকগুলো কাপড় আছে, সব নিতে হবে। নিতে হবে। আর আগে নিতে হইতে লাগতো, শীতের দিনের কাপড় ঠান্ডা হয়ে গেছে গা। এখানে সবগুলা রাখি, এখন নিয়ে যাবার সময় একসাথে নিয়ে যাব। জানি না ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। শখে বসে চ্যানেলটি খোলা,
ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার সফলতা। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমার শখের চ্যানেলটি সফলতা পায়। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।